হারাম, সন্দেহ, শোভা, এশরাফ, এগুলো থেকে নিজেকে দূরে রাখো। দেখবে তোমার টাকা পয়সা জিন্দা হবে, এগুলোর মধ্যে বরকত এসে যাবে। আর আমার উস্তাদে মোহতরম মুফতি আব্দুর রহিম সাহেব দামাত বারাকাতুহুল্লাহ আলিয়া বলতেন, তুমি যদি তোমার টাকা পয়সা বরকতময় হয়, এটা যদি চাও যে আমার টাকা পয়সা বরকতময় হোক, তো তুমি মেহমানদারির বিষয়টি প্রশস্ত করে দাও, তো দেখবে তোমার টাকা পয়সার মধ্যে বরকত এসে যাবে। এই মেহমানদারি যার মধ্যে থাকবে, আল্লাহ পাকের ফজল করমে তার মধ্যে কখনো গর্বত দেখা দিবে না। সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকীম। কথা বলার ইচ্ছে নাই, শারীরিকভাবে অসুস্থতা অনুভব হচ্ছে। এরপরেও দুই কারণে বসছি। এক নম্বর কারণ, আপনাদেরকে কিছু কথাবার্তা বলতে থাকলে আমি আশাবাদী যে আপনাদের উপকার হবে, এই ব্যাপারে আমি আশাবাদী। আলহামদুলিল্লাহ, বিভিন্ন জায়গায় যাওয়ার পর, এলাকায় যাওয়ার পর রশিদিয়ার ছাত্ররা ওস্তাদদের সাথে মোলাকাত করার জন্য ছুটে আসে। এটা তো ইলমে নাফের লক্ষণ। ওস্তাদদের সাথে মোহাব্বত, এটা ইলমে নাফের লক্ষণ। কথাবার্তার মধ্যে ওস্তাদদের হাওয়ালা উদ্ধৃতি প্রদান, এটা ইলমে নাফের লক্ষণ। মাদ্রাসাতে মোহাব্বত, আন্তরিকতা, এটা ইলমে নাফের লক্ষণ। সাথী সঙ্গী ভাইদের সাথে লিল্লাহ মোহাব্বত, তালেব ইলম হিসাবে, মেহমানান রাসূল হিসাবে, এটা ইলমে নাফের লক্ষণ। পড়ে যাওয়ার পরেও ওস্তাদদের কাছে আসা, শুনলে সেখানে ছুটে আসা, মোলাকাতের জন্য, দেখার জন্য, দোয়া দেওয়ার জন্য, নেয়ার জন্য, এটা বড় ইলমে নাফের লক্ষণ। আল্লাহ পাক সবাইকে কবুল করেন। আমি সাধারণত জামিয়া রশিদিয়ার শুরু থেকে যারা সম্পৃক্ত যে কোনো নেসবতে, ছাত্র হওয়ার নেসবতে, জায়গা জমিন দিয়ে, টাকা পয়সা দিয়ে, অর্থ সম্পদ দিয়ে, আন্তরিকতা দিয়ে, সমর্থন দিয়ে, দোয়া দিয়ে, কথাবার্তা দিয়ে, বিভিন্ন উন্নয়ন সদস্য মহোদয়, অর্থাৎ যে কোনো সুরতে মাদ্রাসাতে সম্পৃক্ত যারা, বিশেষ করে তালেব ইলমদের জন্য আমি সবসময় দোয়া করি, আল্লাহ পাক যেন সবাইকে হেদায়েত উপরে রাখে। কোনো সময় যেন আল্লাহ পাক পরীক্ষার সম্মুখীন না করেন, যে সবসময় আমি দোয়া করি। বহু কম দিন যায় যে দোয়া করি না, দোয়া করি। তো এটা কিন্তু আসলে খুশির বিষয়। এই কারণে আপনাদেরকে যদি কিছু কথাবার্তা বলি, ইনশাল্লাহ উপকার হবে, এটা আমি আশাবাদী। আবার বড় বিষয় হয়েছে, জামিয়া রশিদিয়ার নেসবতে এলাকার কোনো ভাই যদি কোনো এলাকায় যায়, তাবলিগের কাজে গিয়েছে অথবা এমনি গিয়েছে, ওকেও ছাত্ররা আসি বলে, আপনাকে দেখছি রশিদিয়াতে। হ্যাঁ, আমি রশিদিয়ার পাশে আসা যাওয়া করি। ওর সাথেও আন্তরিকতা, খাতেরদারি, এটা তো আল্লাহ পাকের রহমত, এটাও ইলমে নাফের বড় লক্ষণ। মক্কা মুকাররমার সাথে মহব্বত, মদিনা মুনাওয়ারার সাথে মহব্বত, জাদাহুমাল্লাহু ইজ্জাম ওয়া শারফা, এটা ঈমানের লক্ষণ।
এভাবে মাদরে এলমিগুলোর সাথে মোহাব্বত, এটা এলমে নাফের লক্ষণ, ঈমানের লক্ষণ। মক্কা মুকাররমা মদিনা মুনাওয়ারার কোনো মেহমান যদি আমাদের কাছে আসে, ওদের খাতিরদারি, ওদের আজমত, ওদের এহতরাম আন্তরিকভাবে, এটা ঈমানের লক্ষণ। আমাদের মাদরে এলমি প্রতিষ্ঠানগুলা আসাতে একরামদের পরিচিত এলাকার কোনো ব্যক্তি, নিকটের দূরের, এদের সাথেও মোহাব্বত, আন্তরিকতা, এটা হচ্ছে আল্লাহর রহমতে এলমে নাফের লক্ষণ। বহু মানুষ আসি গল্প করে, খুশি গল্প করে যে আমরাও মুখখানে গেছিলাম, আমাকে বলে যে আপনাকে দেখছিলাম তো কোথায়, রশিদিয়া। হ্যাঁ, রশিদিয়াতে পাশে আছে। আমি রশিদিয়া পড়ছি। টাকা পয়সার মেহমানদারি বড় বিষয় নয়, খাতিরদারি, আসি দেখা করা, এটা হচ্ছে বড় বিষয়। আর আমার উস্তাদে মোহতরম মুফতি আব্দুর রহিম সাহেব দামাত বারাকাতুহুল আলিয়া বলতেন, তুমি যদি তোমার টাকা পয়সা বরকতময় হয়, এটা যদি চাও যে আমার টাকা পয়সা বরকতময় হোক, তো তুমি মেহমানদারির বিষয়টি প্রশস্ত করে দাও, তো দেখবে তোমার টাকা পয়সার মধ্যে বরাকাত এসে যাবে। হারাম, সন্দেহ, শোভা, এশরাফ, এগুলো থেকে নিজেকে দূরে রাখো, দেখবে তোমার টাকা পয়সা জিন্দা হবে, এগুলোর মধ্যে বরাকাত এসে যাবে। তো এক ঘটনা আমার স্মরণে পড়ছে। একেবারে ফকির, নিডাল, দুর্বল হজরতে মুসা আলা নবীনা ওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের জমানায়। তো বলছেন, হে আল্লাহর নবী মুসা, আমি তো খুব কষ্ট করতেছি, এখন আল্লাহকে যদি বলে দেন আপনার দোয়া তো কবুল হয়, মুসা কালিমুল্লাহ, আমার পুরা জীবনের সব রিজিকগুলো যদি একসাথে আমাকে দিয়ে দেয়, তো আমি আস্তে আস্তে ধীরে ধীরে সেগুলো কি আমি ব্যবহার করব, এনে নিজেকে কি চালাবো, পরিবার পরিজন নিয়ে চলব। হজরতে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামেরও তার অবস্থা দেখে দিলের মধ্যে রহম আসছে। আল্লাহর দরবারে পেশ করছেন, এ আল্লাহ, আপনার অমুক বন্দা খুব কষ্ট করতেছে, আপনি জানেন। সে একটি আগ্রহ প্রকাশ করছে। তো আল্লাহর কাছে হজরতে মুসা আলাইহিস সালাম আরজ করলেন, ইয়া আল্লাহ, এই বন্দা তো ওই বন্দা যার ব্যাপারে আমি এটা দোয়া করছিলাম, তুমি কবুল করছো, তো এত সম্পদ তার এনে কীভাবে হয়ে গেল? তার রিজিক কি এতগুলো ছিল? ঘটনা কি? আল্লাহ পাকের পক্ষ থেকে আরজি আসছে, হুকুম আসছে, হে মুসা, সে আসলে শুধু নিজে তার রিজিকগুলোর মধ্যে নিজে কি ব্যবহার করেন নাই, আমার বহু মেহমানকেও সে ব্যবহার করছে। আমার মেহমানদেরকে ব্যবহার করার কারণে, আমার মেহমানদেরকে শরীক করার কারণে, এই কারণে তার রিজিকের মধ্যে আর কোনো শেষ নাই, আমি বাড়াই দিতেছি, সে মেহমানদারি করতেছে। এখন তার রিজিকের আর কি হবে না, শেষ হবে না, এই মেহমানদারির উসিলে কি খেয়ে চলে যাবে। কথাটি বুঝতে পারছি। মেহমানদারি তো সমস্ত নবীদের সুন্নত, বিশেষ করে সরওয়ারে কায়নাত জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা। মেহমানদারির উদ্দেশ্য এটা নয় যে খাওয়াইলাম, বহু কিছু করলাম, সামর্থ্যের ঊর্ধ্বে কি আমি কাজ করলাম, এটার দরকার নেই। মেহমানদারির হাকিকত হচ্ছে কি? খাতিরদারি। মেহমানদারির হাকিকত কি? খাতিরদারি। খাতের মানে দিল, খাতের মানে কি? পার্সিতে দিল। খাতিরদারি মানে তার মনোরঞ্জন অর্জন করা, তার দিলের ভাব রক্ষা করা, এটা হচ্ছে কি? খাতিরদারি। মেহমানদারি তো আমরা মনে করি যে একবারে বিভিন্ন রকমের পোলাও কোরমা আইটেম দিয়ে তার সামনে বাসা রাখলে সেটা মেহমানদারি হয়। আসলে মেহমানদারির হাকিকত খানাপিনা নয়, মেহমানদারির হাকিকত কি? খাতিরদারি। খাতিরদারির অর্থ হচ্ছে তাকে খুশি করা, একজন মেহমানকে আচার আচরণে, কথাবার্তায়,
তাকে গ্রহণ করে, তাকে কি করা, খুশি করা, এটা হচ্ছে মেহমানদারি। পাকিস্তানে হজরত রহমতুল্লাহ আলাইহি আনোয়ার রশিদের মধ্যে এক ঘটনা হজরতের লিখছেন। হজরত সফর করতেছিলেন পাঞ্জাব, খানা পিনা যা আছে এটা ব্যবস্থা করতে, আর প্রত্যেক বাড়িতে কাছারি ছিল। কি ছিল? কাছারি। আমরা বাড়িতে ছিল কাছারি। তো প্রত্যেক বাড়িতে কাছারি ছিল। তো কোনো মুসাফির, দূরের কোনো লোক যদি রাত্রে যত বাজে আসুক, বর্ষাকালে, গ্রীষ্মকালে, তার ঠান্ডা মৌসুমে কোনো পেরেশানি নেই, বস ভিতরের ব্যবস্থাপনা আছে, যা আছে তা দিয়ে মেহমানদারি করতে। হজরত পাঞ্জাবে যাচ্ছিলেন, তো এক জায়গার মধ্যে রাত্র হয়ে গেছে। এখন তো আর রাত্রে একা একা যাওয়া কঠিন, এক ধরনের মরুভূমি এলাকার মতো। হজরতে এক বাড়িতে উঠছেন, এক বুড়াকে লাগ পাইছেন। বাবা কেমন আছেন? বলছেন, বাবা কোনো অসুবিধা নাই, তুমি আমার এখানে থাকো, কোনো রকমের পেরেশানি নেই, কোনো অভাব নাই, কোনো রকমের অনটন নাই, তুমি আমার এখানে আসো। বলছে আমাকে চকি একটার মধ্যে, এটা চকি, রশির চকি থাকে কিছু আগে, রশির চকি, তো চকি একটার মধ্যে আনে দিছে। আর কি খাইবা বাবা? তো কোনো অসুবিধা নেই, সামান্য দুধ আনে দিছে আর রুটি সামান্য আনে দিছে। বাবা পেট ভরে খাও, কোনো অসুবিধা নেই। অর্থাৎ ঘরের মধ্যে আমার এতটুকু আছে, সব তোমার জন্য নিয়ে আসছে, রুটি এক টুকরা আর দুধ। আবার খালি বারবার বলতেছে কে পেট ভরে খাও, আলহামদুলিল্লাহ কোনো অভাব নাই। কথাটি বুঝাতে পারছি। চিন্তা করে দেখেন আগের জমানার মেহমানদারি কেমন ছিল, আগের জমানার মানুষদের দিল কেমন ছিল। হজরত রহমতুল্লাহ বলছেন, ওই ঘটনা দেখে আল্লাহ পাকের শকর অর্জন করার বিষয়টি আমার মধ্যে দ্বিগুণ ত্রিগুণ বাড়ে গেছে, যে আল্লাহ পাক কি না দিয়েছে, কোনো রকমের অভাব অনটন আল্লাহ পাক রাখেননি। তো বলতেছিলাম আসলে মেহমানদারি মানে কি? খাতিরদারি। মেহমানদারি অর্থ এটা নয় যে বহু আইটেম দিয়ে তাকে নাস্তা করাই দিলাম, একদিন পর দুদিন পর আর এটার কোনো খোঁজখবর নিলাম না, ভয়ে আর করলাম না, এমন না। নিজের তৌফিক অনুযায়ী, কি অনুযায়ী? তৌফিক অনুযায়ী নিজের এই মেহমানদের মনোরঞ্জন, কথাবার্তা দিয়ে, সালাম কালাম দিয়ে, এটা হচ্ছে মেহমানদারির হাকিকত। কিন্তু আমরা দেশে হাকিকত নাই, মজাজ বেশি চলে। কি চলে? মজাজ বেশি চলে। আমাদের দেশে একটা ভুল, মাজাজ নিয়ে আমরা চলি, হাকিকত নিয়ে সাধারণত চলি না। এই কোত্থেকে আসছেন, কেমন আছেন, ভালো আছেন নি, আসসালামু আলাইকুম, ওয়ালাইকুম আসসালাম, বসেন, হ্যাঁ জি, কী লাগবে, কোন জায়গায় কোনখানে যাবেন, এটাই খাতিরদার। আলহামদুলিল্লাহ বহু মেহমান এখানে আসেন, মেহমানরা বলতেছেন জামিয়া রশিদিয়ার ছাত্রদের আচার আচরণে আমরা একদম কি অভিভূত। মানে ছাত্ররা আমাদের যেভাবে খাতিরদারি করে, যেভাবে আমাদের জোতা ঠিক করে দিয়ে, ওজুর ব্যবস্থা, ইস্তেঞ্জার ব্যবস্থা, কোন জায়গাতে যাব, কি যাব, এটার ছাত্রদেরকে নিয়ে যাওয়া, এটা হচ্ছে খাতিরদারি। এটা হচ্ছে কি, কোত্থেকে আসছেন। কারণ একজন মেহমান একটি মাদ্রাসা আসলে সে আসলে ডাইন বাম সাধারণত চেনার কথা নয়। মাদ্রাসার পরিধি তো একটু বড়, ছাত্র বেশি, কোত্থেকে আসছেন, কার সাথে দেখা করবেন, কোনো দরকার আছে কি না, হুজুরের কাছে এনে নিয়ে গেলাম, অজু স্নানের দরকার আসেনি, এটাই তো হচ্ছে সবচাইতে বড় মেহমানদারি। এই মেহমানদারি যার মধ্যে থাকবে, আল্লাহ পাকের ফজল করমে তার মধ্যে কখনো গর্বত দেখা দিবে না। আমার ওস্তাদে মোহতরম মুফতি আব্দুর রহিম সাহেব বলেন, যারা ব্যবসা বাণিজ্য করে, বলছে তোমরা আল্লাহকে কি করিল, তোমার ব্যবসার মধ্যে ডোনার বানাইল। আল্লাহকে যদি ব্যবসার মধ্যে ডোনার বানাও, আর এই ব্যবসার মধ্যে খাসারা আসবে না। কি আসবে না? খাসারা। আল্লাহরে ডোনার বানাইল মানে কি, তোমার ব্যবসার বড় একটি অংশ তুমি আল্লাহর রাস্তা খরচ করবে, এটা নিয়ত করিল। তো সেখানে তুমি ব্যবসার মধ্যে আল্লাহকে কি করি রইলা, শরিক করে নিলা। আল্লাহ একজন শরিকদার, তুমিও ব্যবসা করতেছ, আল্লাহ তোমার ব্যবসার মধ্যে কি শরিকদার। তো এই তেজারত লান তাবুর, কিরে কখনো কি হবে না, খাসারা এই তেজারতের মধ্যে হবে না।